এই হচ্ছে আমাদের ফুলগাজী মহিলা কলেজ। এটা শুধু কলেজে না, এটা আমাদের ভালোবাসা আর প্রাণের একটা জায়গা। সেই কবে থেকে আমরা এই কলেজের সাথে নিজেদেরকে আবদ্ধ করে রাখছি। হয়তোবা ইন্টারের পর অনেকে অনেক জায়গায় চলে গেছে, কিন্তু যারা এখনো আমরা ডিগ্রিতে আছি তাদের জন্য কিছুটা এখনো স্বস্তি লাগে যে নিজের চোখে নিজের কলেজটাকে সামনে দেখতে পাই। যদিও এই ক্লাসটা হচ্ছে ইন্টারমিডিয়েটদের ক্লাস। তো একটা সময় যখন আমরা ইন্টারে ছিলাম তখন এই ক্লাসটার মধ্যে আমাদের হাজার হাজার রকমের স্মৃতি ছিল, অনেক বেশি ভালোবাসায় ঘেরা ছিল এই ক্লাসটা। আমাদের সব থেকে বেশি ক্লাস হইতো এখানে। তো এই ক্লাসের মধ্যেই কিন্তু আমরা হেসে খেলে দুষ্টুমি করে বেড়াতাম। তো সব কথা কিন্তু মনে পড়ে যায় যখন এখানে আসি। আমার অনেক বেশি মনে পড়ে আমার বান্ধবীদের কথা, সাথে প্রতিটা ক্লাসমেটের কথাও মনে পড়ে। কিন্তু এখানে আসার পর আমি যেন একদম আগের স্মৃতিগুলো অনেক বেশি করে মনে করতেছি, সবার কথা যেন মনে আসতেছে আর চোখের সামনে ভাসতেছে। এই ক্লাসের প্রতিটা বেঞ্চে বেঞ্চে রয়েছে আমাদের ফ্রেন্ডদের হাজারো স্মৃতি, হাজারো দুষ্টুমি করা সেই সময়গুলো। এই যে দেখেন, এখানেও এক বান্ধবীর জোড়া স্মৃতি রেখে গেছে, সীমা প্লাস তৈশী। এরকমটা কিন্তু আমরাও করতাম। কতবার যে এভাবে বেঞ্চের মধ্যে ফ্রেন্ডদের নাম লিখছি নিজের নামের সাথে, তার কোনো হিসাব নাই। তো এটা দেখে তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, আমার অনেক বেশি মনে পড়তেছিল সেই কথাগুলো। দেখেন আজকে ক্লাসটা পুরোই ফাঁকা, কেউ নাই, আমার ক্লাসমেটরা কেউ নাই, আমার ফ্রেন্ডরা কেউ নাই, শুধু আছে তাদের সেই স্মৃতিগুলো, তাদের জড়ানো স্মৃতিগুলোর মধ্যে যেন আমি এখন নিজেকে আবার খুঁজে পাচ্ছি এখানে। সবার জন্য শুধুমাত্র একটাই কথা বলতে চাই, আই মিস ইউ অল। তোমাদের সত্যি কিন্তু অনেক বেশি মিস করি। আজকে আঙ্কেল নাই, সেজন্য আঙ্কেলের কাজটা আমি করতেছি, আমি সেল করব। ও মাই গড, দরজা তো খোলে না, কিভাবে সেল করব? ওমা জানে যে চুরি হয়ে যাবে, তো দেখেন আপনারা শুধু প্লেটটা হাতে নিয়ে বসে থাকতে পারেন। আঙ্কেল যখন আসবে আমি লকটা খুলে তখন আপনাদের জন্য ফুচকার ব্যবস্থা করব। এক কাজ পর্যন্ত গাইস, এখন আমাদের খানা পিনা শেষ, আমরা আবার এখন প্লেটটা এখানে ভিতরে রেখে দিচ্ছি। ব্যাস, দেখতেই পাচ্ছেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমি শুধু এই ক্লাসগুলো কেন দেখাই, এখানকার কথা কেন এতবার বলি। আসলে আমার ইন্টার লাইফের অনেক অনেক বেস্ট সময় কাটাইছি আমরা এখানেই, তাই তো এখানে আসলেই সেই সময়ের কথাগুলো ভীষণভাবে মনে পড়ে। তারপরে দেখা যায় কি ইন্টার লাইফটা শেষ হয়ে গেছে, এরপরে এক একজন এক এক জায়গাতে চলে গেছে। এভাবে করে তো স্থানটার পরিবর্তন হয়, কেউ আসে কেউ যায়, বা অন্য কারোর জন্য সেই স্থানটা আবার ছেড়ে দিতে হয়। তো এটাই হয়েছে প্রকৃতির নিয়ম। সময়টা এই স্থানটা ছেড়ে আমরা চলে গেলাম, আমাদের পরে অন্য কেউরা আসছে, তাদের পরে এখন নতুনভাবে আরও কেউ আসতেছে। এভাবে করেই তো সময় চলতেছে, সময় আসবে যাবে। গাইস, এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বেগুন গাছ। যদিও গাছ ছোট না, গাছ একটু বড় আছে, বাট এখানে অনেক ছোট ছোট সাইজের বেগুন আছে। তো আমি এখন চিন্তা করতেছি বেগুনগুলো কি আমি নিয়ে যাবো একটা দুটা, নাকি রেখে যাবো। নিয়ে গেলে তো এগুলো দিয়ে আমি ভর্তা বানাইতে পারতাম। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, সব কিছুই ওইভাবে করেই মেনে নিতে হবে। কিন্তু কথা হচ্ছে কি, কলেজে আসলে অনেক কথা মনে পড়ে। তারপরে আমার অনেক ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, আমাকে মাঝে মধ্যে নক করে জিজ্ঞেস করে এখনো কলেজটা কি সেই আগের মতো আছে, নাকি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, স্যাররা কি আছে না স্যাররা রিটার্ন হয়ে গেছে। এগুলো অনেক কথাই ওরা জিজ্ঞেস করে। তারাও অনেক বেশি মিস করে কলেজকে। যেটাই হোক না কেন, নিজের শিক্ষা প্রতিষ্ঠান বলে কথা, অবশ্যই এটার প্রতি তো সবারই অন্যরকম একটা ভালোবাসা কাজ করবেই। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।